আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নসিহতে প্রিয় ভগ্নীগণ, আপনারা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন। কখনো ওযর ছাড়া রমজান মাসের রোজা কাজা করবেন না। স্বামীর আগে ঘুম থেকে উঠবেন। প্রত্যেক ফজরের নামাজের পর কিছু কোরআন শরীফ পাঠ করবেন। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। বেপরদা চলাফেরা করবেন না। সংসারে শ্বশুর শাশুড়ির খেদমত করে, ভক্তি শ্রদ্ধা করে তাদের মন জয় করবেন। স্বামীর খেদমত করবেন। স্বামীকে ভক্তি শ্রদ্ধা করে তার মন জয় করবেন। দুঃখিনী জনকে দয়া করবেন। রোগী সেবা যত্ন করবেন। পরনিন্দা করবেন না। সকলের সাথে ভালো ব্যবহার করবেন। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না। বিপদে পড়ে অধৈর্য হবেন না। আল্লাহর উপর ভরসা রাখবেন। বিপদে পড়ে আল্লাহকে গালি দিয়ে কাফের হয়ে যায়। জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে যদি এরকমটা করেন। সুখের সময় আল্লাহর শুকর আদায় করবেন, সুবহানাল্লাহ। দুঃখের সময় আল্লাহর রহমত হতে নিঃসান হয়ে যাবেন না। যে কোনো কাজের প্রথমে বিসমিল্লাহ পাঠ করে কাজ শুরু করবেন, আর প্রত্যেক কাজের শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করবেন। আর কোনো দুঃখ সংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন। দেহের খোরাক হচ্ছে দানা পানি, রূহের খোরাক হলো আল্লাহর জিকির। তাই জিকির করে রূহকে শক্তিশালী করবেন, সুবহানাল্লাহ। বদ কাজ হতে বেঁচে থাকবেন। মৃত্যু, কবর, হাসর, পুলসিরাত ও দোজখের ভয়াবহতা সম্বন্ধে অন্তরে ভয় রাখবেন এবং আল্লাহর রহমতের আশা করবেন। মৃত্যুর হাত হতে কেউই রেহাই পায় না। কবরই হচ্ছে পরকালের প্রথম ঘাঁটি। এই ঘাঁটির জন্য নেকি জোগাড় করুন, নচেত আযাব হতে রেহাই পাওয়া যাবে না। হাসরের ভয়াবহতার কথা মনে রাখবেন। সেই দিন বড়ই বিপদের দিন। হিসাব দিবার জন্য আল্লাহ পাকের সামনে সকলকেই হাজির হতে হবে। আর দোজখের উপর দিয়ে পুলসিরাত টানায়ে দেওয়া হবে এপারে ওপারে। চুল হতে চিকন, তরবারি হতেও ধারালো। আমাবস্যার রাতের চেয়েও অন্ধকার ৩০,০০০ বছরের পথ। এই পুল পার হয়ে বেহেশতে যেতে হবে। দোজখের প্রতি ভয় রাখবেন। পুলের উপর দিয়ে যাতে পড়ে না যান। আল্লাহর ইবাদত দ্বারাই দোজখের আযাব হতে নিস্তার পাওয়া যায়। নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করবেন। ইয়াতীম, মিসকিন, অন্ধ, অতুরের প্রতি দয়া করে দান করবেন। সাহায্য প্রার্থীর প্রতি কর্কশ ব্যবহার করবেন না। কোনো সময় বেহুদা কথা বলবেন না। সতীনকে আপন বোনের ন্যায় ভালোবাসবেন। সতীনের ছেলেমেয়েদেরকে নিজের সন্তানের মতোই স্নেহ যত্ন করবেন। কখনো কাহারও মনে কষ্ট দিবেন না। কাউকে বদদোয়া করবেন না। কাউকে হিংসার চোখে দেখবেন না। হিংসা করলে নেক আমল জ্বলে পুড়ে যায়। কখনো পরনিন্দা করবেন না। কখনো স্বামীর নিন্দা কুৎসা-রটনা করবেন না। যদি কাহারও স্বামী দরিদ্র হয় তবুও তাকে তুচ্ছ জ্ঞান করা যাবে না। স্বামীর ক্রোধের সময় ধৈর্য ধরতে হবে। তার কথার প্রতিবাদ করা যাবে না। মুখে মুখে জবাব দিবেন না।
পরে মিষ্টি ভাষায় বুঝিয়ে বলবেন, স্বামী বিদেশ হতে আসার সময় তখন আমার জন্য কি এনেছো, এটা আনুনি কেন, আমার বেলায় কিছুই জোটে না, এই সব কথা বলে তার মনে কষ্ট দেবেন না। বরং বলবেন, কেমন আছেন, কখন যাত্রা করছেন, কোন সময় খেয়েছেন, কোন প্রকার কষ্ট হয়নি তো। এই সব স্ত্রীদের সবচেয়ে হতভাগা যারা স্বামীর হক ঠিক মতো আদায় করেননি। হাসরের দিন আল্লাহ পাক বলবেন, হে মহিলাগণ, তোমরা যার নিকট ঋণী সে তোমাকে ক্ষমা করেনি, এজন্য আজ আমিও তোমাকে ক্ষমা করতে পারলাম না, আমার রহমত তোমার প্রতি বর্ষিত হলো না। আর যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি অন্যায় অবিচার করে দায়িত্ব কর্তব্য পালন না করে, তাহলে সেও স্ত্রীর নিকট দায়ী থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা তার স্বামীর নিকট তালাক চায়, হাসরের মাঠেও তার চেহারা হবে অত্যন্ত কুৎসিত, চেহারার গোশ থাকবে না। সে যদি রোজা পালন করেও থাকে, ইবাদত বন্দেগী করেও থাকে, তবুও হাসরের ফেরেশতাগণ তার জিহ্বা টেনে ধরে লম্বা করে দোজখে নিক্ষেপ করবে। আস্তাগফিরুল্লাহ।